এই ঘরটা এরকম করে সাজিয়ে গুছিয়ে দিল কে? আমি দিলাম। আমার অগোছালো ঘর দেখতে ভালো লাগে বুঝি? আপনার কেউ নেই বলে কি আপনার ঘরটা মনে অগোছালো থাকবে? তাই আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমি এখন থেকে আপনার ঘর গুছিয়ে দেব। মানে থ্যাংক ইউ, কিন্তু আমার জন্য অতটা করার দরকার নেই। মা, দরকার নেই কেন? দরকার আছে। আপনি হলেন কি বাড়ির বড় ছেলে, আপনার কত দায়িত্ব। আপনার ঘর গোছানো না থাকলে ভালো লাগে নাকি? আমি আপনার সব কাজ করে দেবো আমি থেকে। তোমাকে অনেক ধন্যবাদ গো। এ বাবা, আমি আমি আপনাকে তুমি বলে ফেললাম, কিছু মনে করবেন না? মুখ ফসকে ওই ইয়ে। না, মনে করার কি আছে? আপনি মানে তুমি করেই বলবেন। আপনি কেন বলবেন? আপনি হলেন কি আমার ভগবান, আমার দেবতা। আপনি না থাকলে আমার যে কি হতো, কি যে করতাম। কি করছিস তুই এখানে? উমা, স্কুলের জন্য রেডি হসনি? মা বাবা কোথায়? আবার মা তো ব্যাংকে গেল। হ্যাঁ, তোকে স্কুলে না দিয়ে ব্যাংকে চলে গেল? তাই তো গেল মনে হয়। আচ্ছা, বলছিলাম যে মানে আপনার কোনো অসুবিধা হলে আমাকে কিন্তু বলবেন, কেমন? নিজের জন্য যদি কোনো জিনিসপত্র লাগে তাহলে কিন্তু মানে এই ধরো ওই তেল, সাবান, শ্যাম্পু এগুলো তো লাগবে। এগুলো আমি আনিয়ে দেবো সব, কেমন? ঠিক আছে? ঠিক আছে, আমি আসি। যা, স্কুলের জন্য রেডি হয়ে নে, যা। বলছি শোনো না, তুমি ওকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসো, আমি একটু বর্দা ভাইয়ের সঙ্গে কথা বলে আসি। আর কি কথা বলবে তুমি বর্দার সঙ্গে? শোনো পাঞ্চালি, বর্দার মনটা এখন একটু বেশি খারাপ হয়ে রয়েছে। হ্যাঁ তো, তাই বলে মেয়েটাকে এত তোল্লাই দেবে? আরে বাবা, থাকতে দিয়েছে ঠিক আছে, থাকবে, খাবে, কাজকর্ম করবে, না এত মাথায় তোলার কি আছে বলো তো? আরে মেয়েটা এই কোথায় কোথায় বর্দা ভাইয়ের রুমে কেন যাবে? না না না, আমাকে বর্দা ভাইয়ের সঙ্গে কথা বলতে হবে, আমাকে বারণ করে আসি। দাঁড়াও পাঞ্চালি, দাঁড়াও। শোনো, এমন কিছু বর্দাকে বলে ফেলো না যাতে ওর মনে আঘাত লাগে। হ্যাঁ, আরে বাবা, তুমি একদম চিন্তা করো না, বর্দা ভাই ওরকম মানুষই নয় যে আমি ওকে কিছু বললে ওর খারাপ লাগবে। তুমি যাও, বুমের কাছে যাও তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এই, তুই ওই মেয়েটাকে বারবার ঘরের মধ্যে অ্যালাউ করিস কেন রে? বারবার এলাও করিস মানে? আমি তো ডাকি ও নিজে থেকে এসে কাজ করছিল এখানে। কাজ করছিল আমি মানলাম, কিন্তু তোর এত দরদ দেখানোর কি আছে? হ্যাঁ, শ্যাম্পু এনে দেবো, সাবান এনে দেবো? কি বলছিস এসব? আরে একটা অসহায় মেয়ে এই বাড়িতে থাকবে, তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে না? আচ্ছা, মুশকিল তো তার জন্য তো আমরা বাড়িতে মেয়েরা রয়েছি। তোর এগুলো নিয়ে মাথা ঘামানোর কি আছে বলতো বর্দা? আচ্ছা, আমি একটা কথা বলি, দেখ বর্দা, তোর এই ভালো মানুষের জন্যই কিন্তু তোর আজকের এই অবস্থা। তাই বলছি, প্লিজ বর্দা এসবের থেকে দূরে থাক। দেখ, মা বাবা জানতে পারলে কিন্তু খুব রাগ করবে, বুঝেছিস? বৃন্দার খারাপ বলে তো পৃথিবীর সবাই খারাপ না। একটা অসহায় মেয়ে, আমি যদি তার পাশে দাঁড়াই তাহলে ক্ষতিটা কোথায়? আমার তো কোনো স্বার্থ নেই, কোনো নোংরা চাওয়াও নেই, তাহলে আসিস কতদিন বাদে বাদে আসিস, আবার এসেই চলে যান। আমার সঙ্গে তো ভালো করে কথাটাও বলিস না। শোনো না, নেক্সট মান্থে আবার আসবো। বাবা বলেছে এবার অনেক দিন থাকবে, তখন তোমার আর আমার রোজ দেখা হবে।
এখন আমাকে যেতে হবে, আমি চলে যাচ্ছি। দেশে দুজনে মিলে পুরো জঙ্গলটা ঘুরে বেড়াবো, ওকে? আচ্ছা। জিষ্ণু কোথায়? ওকে যে গাড়ি থেকে বেরোতে বারণ করলাম, দাদাবাবু তো গাড়ি থেকে বেরিয়ে গেল, বললো এক্ষুনি চলে আসবে। অদ্ভুত ব্যাপার। এটা কি রে? তুই আমার জন্য কি এনেছিস? চকলেটটা এনেছি রে, এটা তুমি খাবে, ওকে? এটা তো অনেক দাম, তাই না রে? এই দাম নিয়ে তুমি ভেবো না তো, আমি তোমার জন্য অনেক ভালো ভালো গিফট আনি, কারণ আমি তোমাকে ভালোবাসি। কি সব যে বলে! ঠিকই তো বলি, আই লাভ ইউ ঝুমুর। Yes, Dad, I'm coming. কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। আরে বললাম তো আসছি এক্ষুনি। ডোন্ট ওয়ারি, আমি আবার আসবো। আর আমার ফোন নাম্বার তো তোমার কাছে আছেই, যখন সময় পাবে আমায় ফোন করবে, ঠিক আছে? আর একটা কথা সবসময় মনে রাখবে, আমি তোমাকে খুব ভালোবাসি। এই ছেলেটা কোনো বড় লোকের ছেলে, এখানে এসে জঙ্গলটোর মেয়ের সাথে ভালোবাসাটা করছে। কিন্তু ছেলেটা কে, কার ছেলে? কোথায় গেছিলে তুমি? এখানে এলে কোথায় চলে যাও? না না, আমি দেখেছি যখনই এখানে আসার কথা বলি তুমি লাফিয়ে গাড়িতে উঠে পড়ো। কেন কেন এখানে আসতেই হবে? খুব ভালো লাগে এই জায়গাটা, খুব পছন্দের। ইয়েস ড্যাড, আমার এই জায়গাটা খুব ভালো লাগে। এখানকার জঙ্গল, পাহাড়, মানুষজন, তাদের কালচার, এগুলো খুব পছন্দ আমার। এই শোনো, এই জঙ্গল পাহাড়ে না কিচ্ছু নেই, তোমাকে বিদেশে যেতে হবে, লন্ডন, আমেরিকা, এই সমস্ত জায়গায় যেতে হবে তোমাকে। শোনো জিষ্ণু, পরবর্তীকালে আমার ব্যবসা তুমি সামলাবে, তাই নিচের দিকে নজর রাখলে চলবে না, ওপরের দিকে নজর রাখতে হবে তোমায়, বুঝেছো? এবার চলো, এই গাড়ি চালাও।